গতকাল রাত্রে আনুমানিক 9:30 থেকে 10টা নাগাদ আমাদের এলাকার ভগৎ সিং কলোনিতে আমি আমার ব্যক্তিগত কাজে লিটন চক্রবর্তীর বাসভবনে আমি যাবার সময় আমাকে প্রীতিশ বর্ধন, অসীম মুখার্জি, আশিস দেব, সুব্রত দেবনাথ, রাকেশ দেবনাথ, অধীর দেবনাথ তারা আমাকে রাস্তায় আটকায় এবং রাস্তায় আটকিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করা শুরু করে। এমন সময় 1 নং বিবাদী প্রীতিশ বর্ধন তার পকেট থেকে একটি পিস্তল বের করে আমাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। তখন আমি প্রাণপণে তাদের হাত থেকে নিজেকে বাঁচাই। এমন সময় 3 নং বিবাদী আশিস দেব আমার গলা থেকে 1.5 ভরি ওজনের স্বর্ণের চেইন জোর করে ছিনিয়ে নিয়ে যায়। তখন এলাকাবাসী ছুটে আসতে দেখে বিবাদীরা পালিয়ে যায়। যদি এলাকাবাসীরা সেই সময় না আসতেন তাহলে তারা আমাকে মেরে ফেলতো। তো প্রসঙ্গত এটা উল্লেখ করা প্রয়োজন যে ওই বিবাদীরা এলাকার মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তো আমি সেটার প্রতিবাদ করি। প্রতিবাদ করার কারণে তারা আমাকে প্রাণে মেরে ফেলার জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। তো আমি আজকে খোয়াই পিএসের দ্বারস্থ হই যাতে খোয়াই পিএস থেকে যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত কমে দোষীদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করেন, এটার জন্য আমি আজকে খোয়াই থানার দ্বারস্থ হয়েছি। মূলত কী কারণে এরকমটা করতে পারে? তারা এলাকার মধ্যে প্রায় সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মের কাজের সাথে জড়িত হচ্ছে। তো আমি এটার প্রতিবাদ করি। তো আমার এই প্রতিবাদটা তারা ভালো চোখে দেখেননি। তো তারা চিন্তা করলো যে যদি আমাকে এখান থেকে না সরানো হয় তাহলে তারা এইসব অপকর্ম কাজের সাথে দীর্ঘ সময় জড়িয়ে থাকতে পারবে না। সেই জন্য তারা আমাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিল। এটাই আর কি তাদের লক্ষ্য ছিল। আপনার রাজনৈতিক পরিচয় কি আর ওনাদের রাজনৈতিক পরিচয়? আমি খোয়াই মণ্ডল কমিটির সদস্য বর্তমানে, এবং তারা একজন কেউই মানে কোনো রাজনৈতিক পোস্ট নেই। তো 1-2 সিপিএম গড়ের লোকও আছে। তো বাকিরা পার্টি করে, কিন্তু পার্টি করলেও তারা বিভিন্ন পার্টিটাকে বদনাম করার জন্য বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে প্রতিনিয়তই লিপ্ত হচ্ছে। তো এটা তো সমাজের সাধারণ জনগণ ভালো চোখে দেখছেন না। তো বিভিন্ন সময়ে জনগণরা, এলাকাবাসীরা আমার কাছে এসে অভিযোগ জানায়। তো আমি এটার প্রতিবাদ করি। তো ওই প্রতিবাদটা করায় তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে প্রীতিশ বর্ধন থেকে শুরু করে বাকি যাদের নাম আছে প্রত্যেকেই তারা মানুষকে হুমকি প্রদর্শন করে এবং আমাকে দেখে নেওয়ার কথাও বলে। তাই কালকে ওনারা পরিকল্পনা মাফিক আমাকে পিস্তল দিয়ে মেরে ফেলার জন্য একটা উদ্যোগ নিয়েছিলেন। এটাই তাদের লক্ষ্য ছিল। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC